ওরা যে খুব পরিশ্রমী, ওরাই কষ্ট প্রেমী। তাদের অবদানে দেশ হলো যে নান্দনী, হলো যে নান্দনী। তাদের অবদানে দেশ ওরা যে খুব পরিশ্রমী, ওরাই কষ্ট প্রেমী। তাদের অবদানে দেশ। বাড়িতে সমস্যা, টাকা পয়সা গেল, আমাকে লাগবে কিছু মহাজন। কয়দিন কাজ হলো? হলো 3 দিন। 3 দিন কাজ, 1 সপ্তাহ কাজ হোক, তারপরে টাকা নিবা। কিসের টাকা? খুবই দরকার যে টাকা। কিসের দরকার? কোনো দরকারের টাকা নাই। টাকা চাইলে টাকা পাওয়া যায়? খুবই দরকারের শ্রমিকের মতন কাজ করবে, সপ্তাহে টাকা দেবো, না তো টাকা দেবো না তো হবে। টাকা দিতে পারা যাবে না। আমার প্রয়োজন আছে টাকা, তোমার প্রয়োজন নেই। তুমি শ্রমিক, তুমি সপ্তাহে টাকা নেবে। 3 দিন কাজ হলো, টাকা দেবো তোমাকে। টাকা দেওয়া যাবে না। যাও কাজ করো, যাও কাজ কাম করো। কাজ কাম করো না, টাকা চাইতে চলে আসছে। কিসের টাকা? তোমার বাড়ির সমস্যা, আমি কি করবো? আসলে এভাবে শ্রমিককে বলা ঠিক না, কারণ উনি তার পেটের দায়ের জন্য তার কর্মক্ষেত্রে এসেছে। এবং আজকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস। এ ধরনের হাজারো শ্রমিক আছে যারা নিজের পরিবার, নিজের জীবন সংসার চালানোর জন্য এভাবে মুখ বুঝে কষ্ট সহ্য করে জীবন যাপন করে থাকে। শ্রমিক দিবস আসে যায় বিভিন্নভাবে, সরকারি বেসরকারি, সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হয়, কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কোরআনে আছে শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিতে হবে, কিন্তু আমরা কতজন সেই নিয়মটি মানি? আমরা এখনো শ্রমিক এবং মালিকদের মধ্যে পারিনি বৈষম্য দূর করতে। আমাদের এই ছোট ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে এখনো শ্রমিক ও মালিকের মধ্যে বৈষম্য বিরাজ করছে সারা পৃথিবীতে। আমরা যদি কোরআন ও হাদিসের নিয়মে শ্রমিককে ভালো রাখতে পারি, তবে শ্রমিক ও মালিকের মধ্যে একটি সুসম্পর্ক, একটি ভালোবাসার বন্ধন তৈরি হবে। উভয়েরই ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা উন্নতি করে দিবে। বছর বছর শ্রমিক দিবস পালন করলেই শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না, তেমনি সমতা। শ্রমিক দিবস হোক মালিক এবং শ্রমিকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সকলকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।